আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আগত দুয়ার মোটিভেশন চ্যানেলে আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি আপনার সেরাটা দিচ্ছেন কিন্তু কেউ আপনাকে মূল্য দিচ্ছে না? আপনার ফোন কল ইগনোর হচ্ছে, আপনার কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? আপনার ভেতরে সেই কণ্ঠস্বরটি হয়তো আজ হতাশ। ভাবছেন, কেন আমাকে কেউ দেখছে না? কিন্তু আমি আপনাকে বলছি, হতাশ হবেন না। আজ যারা আপনাকে পাশ কাটিয়ে যাচ্ছে, কাল তারা আপনার দিকে ফিরে তাকাবে। এটাই প্রকৃতির নিয়ম। কারণ আজকে আমাদের আলোচনার বিষয়, যে মানুষগুলো আজকে তোমাকে ইগনোর করছে, কালকে তোমার পেছনে দৌড়াবে। আশা করি মন দিয়ে শুনবেন। কেন মানুষ ইগনোর করে? এর কারণ আপনি নন, কারণ হলো তাদের দৃষ্টিভঙ্গি। মানুষ আজকের দিনের কঠোর পরিশ্রম দেখতে চায় না, তারা দেখতে চায় আপনার চূড়ান্ত সাফল্য। যখন আপনার আলো চারদিকে ছড়িয়ে পড়বে, তখন এই ইগনোর করা মানুষগুলোই সেই আলোর উৎস খুঁজে বের করার জন্য ছুটে আসবে। মনে রাখবেন, সাফল্য হলো চুম্বকের মতো। আপনি যখন নিজের জীবনকে সেই চুম্বকে পরিণত করবেন, তখন মানুষ নয়, সুযোগ আর মনোযোগ আপনার দিকে আকর্ষিত হবে। তাই এখন মনোযোগ দিন সেই মূল সত্যের দিকে। আজকের ইগনোরেন্স হলো কালকের সফলতার জ্বালানি। নিজেকে প্রমাণ করুন। আপনার মূল্য অন্যদের কথার উপর নির্ভর করে না, আপনার কাজের উপর নির্ভর করে। প্রমাণ দিন, এমন কিছু তৈরি করুন যা এতটাই গুরুত্বপূর্ণ যে কেউ তা উপেক্ষা করতে পারবে না। আপনার দক্ষতা, আপনার জ্ঞান, আপনার চরিত্র, এই সবগুলোকে প্রতিদিন আরও ধারালো করুন। মনোযোগ ঘুরিয়ে দিন। অন্যের মনোযোগের জন্য অপেক্ষা করা বন্ধ করুন। নিজের মনোযোগ নিজের লক্ষ্যের দিকে দিন। মানুষ আপনাকে দেখছে না, খুব ভালো। এই সময়টা আপনাকে নিঃশব্দে কাজ করার সুযোগ দিচ্ছে। আপনি আজ যা শিখছেন বা তৈরি করছেন, তা একদিন তাদের চোখ ঝলসে দেবে। মানসিক দৃঢ়তা। ইগনোরেন্স হলো একটি পরীক্ষা। এই পরীক্ষা প্রমাণ করে আপনি অন্যের স্বীকৃতি তোয়াক্কা না করে কতটা একাগ্রভাবে এগিয়ে যেতে পারেন। নিজেকে বলুন, আমার লক্ষ্য ইগনোরেন্সের চেয়ে বড়। এই মানসিক দৃঢ়তাই আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। বীজ যখন পোতা হয় তখন তাকে কেউ দেখে না, কিন্তু তার ভিতরেই থাকে এক বিশাল গাছের সম্ভাবনা। আপনিও সেই বীজ। ধৈর্য ধরুন, নিজের পরিচর্যা করুন। একদিন সময় আসবে যখন সেই মানুষগুলো অবাক হয়ে আপনাকে দেখবে। তারা ভাববে, কবে এটা ঘটল? আপনার অতীত সংগ্রাম তাদের কাছে অদৃশ্য ছিল। তখন তারা আপনার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে। তারা আপনার ফোন কল ইগনোর করত, এখন তারাই আপনার সময়ের জন্য অপেক্ষা করবে। যারা আপনার মেসেজ দেখত না, এখন তারাই আপনার কাছ থেকে পরামর্শ চাইবে। আর ঠিক তখনই আপনি আপনার নীরব পরিশ্রমের পুরস্কার পাবেন। সেই দিন আপনি একটি জিনিস বুঝতে পারবেন, মানুষ আপনাকে নয়, আপনার সাফল্যকে সম্মান করে। আর সেই সাফল্য একদিনে আসেনি, সেটা এসেছে আজকের এই ইগনোরেন্সের দিনগুলোতে আপনার নীরব অদম্য পরিশ্রমের ফলে। তাই বন্ধু, যদি আজ আপনাকে কেউ ইগনোর করে, তবে তাদের মনোযোগ ফেরানোর চেষ্টা করবেন না, বরং নিজের কাজে এমনভাবে মনোযোগ দিন যাতে আপনার সাফল্য নিজেই আপনার হয়ে কথা বলে। মাথা নিচু করে কঠোর পরিশ্রম করুন। মনে রাখবেন, আজ যারা আপনাকে দেখছে না, কাল তারাই আপনাকে দেখতে বাধ্য হবে। আপনার আলো যখন জ্বলবে, তখন পথ খুঁজতে তারা আপনার পেছনে ছুটবে। এই বিশ্বাস রাখুন নিজের উপর। এই যুদ্ধে আপনি জয়ী হবেন।